বন্ধুরা, তোমরা সকলেই জানো এখন বর্তমানে অনলাইন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা সকলেই জানি বিডিও অফিস এবং নানান ক্যাম্পের মধ্যে দিয়ে অফলাইনে ফর্ম জমা দেওয়া যাচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনলাইন পোর্টালও চালু করে দিয়েছেন। তো চলুন আজকে আমরা অনলাইন কিভাবে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করব সেটি দেখে নিই। সর্বপ্রথমে আমাদের আসতে হবে সোশ্যাল সিকিউরিটি .web.gov.in এখানে আসার পর এরকম একটি পেজ ওপেন হবে। সেখানে আমাকে সর্বপ্রথম সিলেক্ট করতে আমার ডিস্ট্রিক্ট যেটা পূর্ব বর্ধমান, আমি এটি সিলেক্ট করলাম। এরপর এখানে একটা রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে, সেই নাম্বারটি আমি দিয়ে দিলাম। এরপরে ক্যাপচারটা আমাকে ফিল করতে হবে, করে দিলাম। এবার রিকোয়েস্ট ওটিপি, এখানে একটা 6 অঙ্কের একটি ওটিপি আসবে আপনার দেওয়া মোবাইল নাম্বার, সেটি আপনাকে এখানে ক্লিক করে ভেরিফাই এন্ড কন্টিনিউ করতে হবে। এর ডিটেলস আমি আপনাদের শো করে দিই। এখানে আছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যে মুখ্য কর্তা, তার এখানে প্রতিটা ডিটেলস দিতে হবে আপনাকে। সর্বপ্রথম আছে এখানে আমি দেব আধার কার্ড অনুযায়ী হেড অফ দ্য ফ্যামিলির নাম, আমি এটি দিয়ে দিয়েছি। তার তেনার ডেট অফ বার্থ, তিনি মেল না ফিমেল সেটি আমাকে উল্লেখ করতে হবে এবং তিনি কোন ক্যাটাগরি, এসটি, এসসি, ওবিসি কোন ক্যাটাগরি সেটা উল্লেখ করতে হবে। এরপর পরিবারের যে প্রধান আছেন তার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এরকম মোবাইল নাম্বারটি দিতে হবে। পরিবার সংখ্যা আপনার কজন মেম্বার আছেন সেটি উল্লেখ করতে হবে এবং তার ডিসেবিলিটি স্ট্যাটাসটা দিতে হবে, তিনি পঙ্গু নয় সেটি উল্লেখ করেছি। এরপর এখানে পরিবারের প্রধানের আধার কার্ডের নম্বর দিতে হবে এবং এখানে একটি জেপিজি ফরম্যাটে ডকুমেন্টস আপলোড করতে হবে 50 থেকে 20 কেবির মধ্যে। এরপর একটু নিচের দিকে আসার পরে আমাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, যে আধার কার্ড বা যে কোনো গভর্নমেন্টের ডকুমেন্টস আছে সেটি আমাকে পুট করতে হবে। আমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, আমি রুরাল না আরবান এটি আমাকে চুজ করতে হবে। আমি যেহেতু গ্রাম্য এলাকায় থাকি সেই জন্য রুরাল চুজ করলাম। এখানে আমাকে পিনকোডটি দিতে হবে। তারপর আমাকে পোস্ট অফিস লিখতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, ব্লক দিতে হবে, জিপি দিতে হবে। এটা তোমরা তোমাদের নিজের মতো বসিয়ে নিও। এরপর একটু নিচের দিকে আসার পর এখানে দেখো দেওয়া আছে এপিক নাম্বার। এখানে এপিক নাম্বারটা যেটা হবে সেটা হবে পরিবারের প্রধানের এপিক নাম্বার। তারপর দেবে কোন বিধানসভার আন্ডারে তোমরা পড়ো এবং পার্ট বা অংশ নম্বর। তারপরে নিচের এই বক্সটাতে ক্লিক করে 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের যে এপিক অর্থাৎ ভোটার কার্ডটি আছে সেটি এখানে আপলোড করতে হবে। তারপর সেভ ডিফল্ট এখানে ক্লিক করে সেভ করতে হবে। সেভ করে নিলাম, তারপর নেক্সটে গেলাম। আসার পর দেখো এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে রেশন কার্ড অর ফুড সাবসিডি, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড? তোমাদের যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তো ইয়েস, নইলে নয়। তারপর যদি ইয়েস করে থাকো, ডিজিটাল রেশন কার্ডের টাইপ কি আছে, AY, PHY যেটি হবে সেটি উল্লেখ করতে হবে। আমার যেহেতু RKSY সেটি আমি উল্লেখ করেছি। এরপর পাশে আমাকে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে, পরিবারের যে হেড আছে তেনার। তারপর একদম নিচের দিকে দেখো আছে সেভ অ্যান্ড ডিফল্ট, তারপর নেক্সট। সেভ অ্যান্ড ডিফল্ট করলাম, তারপর নেক্সট করলাম। এরপরে দেখো এলো এখানে বলেছে যে হাউস সাইজ, ডাস ইউর হাউস 3 ফোর্স রুম, অর্থাৎ তোমাদের কি 3টের বেশি পাকা বাড়ি আছে? থাকলে ইয়েস, নইলে নো করবে। তোমাদের কি পারিবারিক যদি কোনো ল্যান্ড থেকে থাকে তাহলে ইয়েস করবে, নয়তো নো করবে। তোমাদের যদি 4 হুইলার কিছু থেকে থাকে তাহলে সেটা ইয়েস, না থাকলে নো। যদি ইন্স্যুরেন্স কিছু থেকে থাকে ইয়েস, না থাকলে নো। আর যদি ইয়েস করো এখানে তোমাকে কিসের প্রাইভেট না গভর্নমেন্ট, তারপরে কোন স্কিমের আন্ডারে আছে এগুলো উল্লেখ করতে হবে। আমার যেহেতু কোনো ইন্স্যুরেন্স নেই আমি তাই এটি ক্লিক করে সেভ অ্যান্ড ডিফল্ট করলাম। এরপর নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে চাইছে দেখো
আহ যে পরিবারের প্রধান আছে তিনি কি কোনো ট্যাক্স পে করেন? না হলে না, হ্যাঁ হলে ইয়েস। তারপর তার যদি প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ড করবেন, নচেৎ না করবেন। এখানে যদি প্যান কার্ড থেকে থাকে না তাহলে ইয়েস করে তার প্যান নাম্বারটি দিতে হবে। পারিবারিক ইনকাম দেখাবেন, কত ইনকাম আছে। তারপর যে পয়েন্ট দিয়েছে তিনি কি কাজ করেন, সেলফ এমপ্লয়ি, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, পার্ট টাইম, যেটা হবে সেটা ক্লিক করবেন। তেনার শিক্ষাগত যোগ্যতা চাইছে, তিনি যদি তিনি অশিক্ষিত হন নিচের এই প্রথম অপশনটা ক্লিক করবেন তাহলে মিটে যাবে। তারপরে তারপরে বলেছে যে তিনি এমপি ইউআর লোকাল, অর্থাৎ আবার তিনি কি কোনো পঞ্চায়েত এমএলএ এইসব পদে কাজ করেন? No, না করে দিয়েছি। তিনি কি কোনো গভর্নমেন্ট পেনশন পান? ইয়েস হলে হয়, নাহলে না। তার জিএসটি নাম্বার যদি থাকে সেটা দিতে হবে, নাহলে না করে সেভ ডিফল্ট। নেক্সট, অ্যাপ্লিকেশন ডেটাস। এখানে তুমি যদি সিএ এর আন্ডারে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে এটিকে ইয়েস করতে হবে, নচেৎ নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এসআইআর এ যদি নাম বাদ চলে যায় বা কোনো কেস ফাইল হয় তার জন্য এই পয়েন্টে যদি এরকম কোনো সমস্যা না থাকে নো অ্যাপ্লিকেবল করে দেবেন, কোনো সমস্যা নেই। সেভ ডিফল্ট। নেক্সট, এরপরে আছে যে তিনি যে পরিবারের হেড আছেন তিনি কোনো সরকারি স্কিম ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পান কিনা। যদি ইয়েস হয় অ্যারো চিহ্নে ক্লিক করে ইয়েস করবেন, নচেৎ নো করে এগিয়ে যাবেন। সেভ ডিফল্টে বললাম। এরপর আমাকে আবার ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পরে আমাকে দ্বিতীয় অপশানে নিতে হবে। দ্বিতীয় অপশন এটি, এখানে গেলাম। যাওয়ার পরে আমাকে প্রথম চুজ করতে হবে মেম্বারটা অ্যাডাল্ট না চিলড্রেন। অ্যাডাল্ট, যেহেতু আমি অ্যাডাল্টে ক্লিক করেছি। তারপর ওনার নাম, হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার রিলেশনশিপ, যেহেতু তিনি তার ওয়াইফ সেই জন্য আমি ওয়াইফ চুজ করেছি। ডেট অফ বার্থ, মেল না ফিমেল, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এসডিএসসি। তার সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, অর্থাৎ 2 নম্বর সদস্যর সাথে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেটি দিতে হবে। তার ডিসেবিলিটি স্টেটাস বিকলাঙ্গ কি বঙ্গ নয়, নো করেছি। এরপর এই জায়গাটাতে তেনার দিতে হবে আধার কার্ডের নম্বর। আধার কার্ড নম্বর আপনি ঠিক ফুট করেছেন কিভাবে বুঝবেন, যখন ওই কোন রাইট চিহ্ন পড়ে যাবে আপনাকে বুঝতে হবে যে আপনি ঠিক ডকুমেন্টস নাম্বার আপলোড করেছেন। এবার 50 থেকে 200 কেবির মধ্যে একটা আপনাকে ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে আপলোড দিতে হবে। সেম ভাবে আপনাকে এখানে এপিক নাম্বার দিতে হবে। এপিক নাম্বার দেওয়ার পরে আপনাকে বিধানসভা চুজ করতে হবে, তারপর পার্ট অংশ নম্বর দিতে হবে এবং ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর এখানে সেভ ডিফল্ট করে নেক্সট এগিয়ে যাবেন। চলুন নেক্সটে দিয়ে গেলাম। এরপর বলেছেন তার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। আমার যেহেতু নেই আমি নো করেছি, আপনারা তাহলে ইউজ করবেন। নেক্সটে গেলাম। এরপর এখানে বলছেন তিনি কি কোনো ট্যাক্স পে করেন। ট্যাক্স পে করে থাকলে ইউজ করবেন, নচেৎ না। এনার প্যান কার্ড আছে কিনা এখানে প্যান নাম্বার দিতে হবে। তিনি কি, যেহেতু বেকার সেহেতু অনির্বাহী করেছি। পরিবারের সদস্য আপনার যেটা করে সঠিকভাবে দেখবে। তিনি এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা কি এখানে সেটা দিতে হবে। তিনি এমপি এমএলএ এইসব পদে কোনো কাজ করেছেন বা করছেন কিনা সেটি উল্লেখ করতে হবে। পেনশন পান কিনা সেটা দিতে হবে। জিএসটি অ্যাপ্লাই করেছেন কিনা সেটা দিতে হবে। যেহেতু আমি এগুলো করিনি সেহেতু আমি না অ্যাপ্লাই করে সেভ ডিফল্ট করে এগিয়ে যাব। এরপর আসি। এরপর বলছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিএ। সিএ তে যদি অ্যাপ্লাই করে থাকি তো ইয়েস, নট অ্যাপ্লিকেবল। এসআইআর 2026-এ যদি কোনো কেস ফাইল হয়ে থাকে বা নাম বাদ পড়ে থাকে তাহলে এই অপশনটি প্রযোজ্য, নইলে নট অ্যাপ্লিকেবল বলে সেভ করে এগিয়ে যাবেন। এরপর বলতে চাইছেন পরিবারের সদস্য নম্বর 2। আপনারা যদি, যে ব্যক্তির আবেদন করছেন তিনি যদি মহিলা হয়ে থাকে এবং তিনি যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তিনি জন্য এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তেনাকে কি করতে হবে, এখানে করতে হবে, এখানে লেখা আছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। অ্যারোতে টিক করে ইয়েস আই এম অ্যাপ্লাইং, অর্থাৎ আমি অ্যাপ্লাই করতে চাইছি অন্নপূর্ণা যোজনার জন্য, আর নয় আই এম নট,
বা আমি করতে চাইছি না। আমি যেহেতু অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে চাইছি, প্রথম অপশনটা ক্লিক করব। তারপরেরটা আছে ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট স্কিম ডিবিটি, অর্থাৎ ডিবিটির মাধ্যমে কোনো যদি অনুদান পেয়ে থাকেন সরকারি, তাহলে ইয়েস, নচেত না করে ব্যাক করে যাবেন। আমার 2 নম্বর মেম্বারও হয়ে গেল রেডি। 3 নম্বর মেম্বারে আসি। 3 নম্বর মেম্বারটাও আপনাদের সেম প্রসেসে একের পর এক অ্যাপ্লাই করতে হবে, একই নিয়ম ধরে, একই পেজ অনুযায়ী প্রতিটা সাজানো আছে। তারপর নেক্সট সেভ করবেন। সেভ করার পরে আপনাদের কাছে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন পরবর্তী আপডেট পেতে। যদি কোনো ফর্ম ফিল আপের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের চেষ্টা করব। ধন্যবাদ।